আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টিপি লিঙ্ক রাউটারের ফার্মওয়্যার আপডেট করবেন। তাহলে চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা এই যে টিপি লিঙ্কের যে লগইন আইপি আছে এটার মধ্যে আমরা লগইন করব। লগইন করার পর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করে নিব। এই পেজে আসার পর এখান থেকে হচ্ছে আমরা ইন্টারনেট পেজে যাব। ইন্টারনেট পেজে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে পাসওয়ার্ড এবং ইউজার নেম আছে সেটা হচ্ছে আমরা সেভ করে নেব। তো এটা হচ্ছে পিপি আওয়াই, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে আমার ইউজার নেম এইটা, আমি এগুলো কপি করে রাখতেছি, পরবর্তীতে কাজে লাগবে। তো এটা আমি কপি করে রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি পাসওয়ার্ডটাও কপি করে রাখবো। তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপর হচ্ছে আর কোনো কিছু এখানে দেখার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর সিস্টেম থেকে তারপর এখানে হচ্ছে ফার্মওয়্যার আপগ্রেড, এখানের মধ্যে ক্লিক করব। তারপর এখানে দেখেন আমার এই রাউটারের যে ভার্সন আছে, হার্ডওয়্যার ভার্সন, সেটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি এটা কপি করব। কপি করে আমি সার্চ করব গুগলে ফার্মওয়্যার। তারপরে দেখেন এখানে প্রথমে কিন্তু এখানে লিঙ্কটা চলে আসছে। তো এই লিঙ্কের মধ্যে আমি ক্লিক করব। এখানে আসার পর আপনার রাউটারের যে হার্ডওয়্যার ভার্সন আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে, এটা ডিফল্টভাবে হচ্ছে 1.60 থাকবে। তো এখান থেকে আপনাকে সঠিকটা সিলেক্ট করতে হবে। এখানে যদি আমি দেখি আবার চেক করে, এখানে দেখতে পাচ্ছেন 1.0 এবং এখান থেকে হচ্ছে 1.60। তো এটা আমি চেঞ্জ করে 1টা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমি ফার্মওয়্যারের মধ্যে যাব। এখানের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন 2.66 MB এটার সাইজ। তো এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড করব। ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। তারপর হচ্ছে স্টিল ডাউনলোড। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তারা হচ্ছে একটা ওয়ার্ডিং দিতেছে, প্লিজ আপগ্রেড ফার্মওয়্যার সফটওয়্যার ফ্রম দ্য লোকাল টিপি লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট ভার্সেস লোকেশন অন ইয়ার টিপি লিঙ্ক ডিভাইস, আদারওয়াইজ মে কেউজ আপগ্রেড ফেলিওর মিস্টেক অ্যান্ড এগনেস্ট দ্য ওয়ারেন্টি। তো তারা বলতেছে যে আপনার লোকাল লোকেশন বা আপনার যে স্থানীয় লোকেশন, যেমন আমি বাংলাদেশ থেকে আপডেট করতে যাচ্ছি, বাংলাদেশের এটার কোনো এখানে ফার্মওয়্যার আপডেট ফাইল নাই। তো তারা হচ্ছে এই বিষয়ে আমাকে ওয়ার্নিং দিতেছে, যদি কোনো কারণে যদি ফার্মওয়্যার আপডেট ফেল হয় তাহলে ওয়ারেন্টি চলে যেতে পারে এবং অনেক সময় আছে ড্যামেজ হতে পারে। তো অবশ্যই আপনি এই বিষয়টা মাথায় রেখে তারপর হচ্ছে আপডেট দিবেন। তো তারপর হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড দিব। এখানে স্টিল ডাউনলোডের মধ্যে আমি ক্লিক করব। তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে আনজিপ করবো। এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, ওপেন ফোল্ডার। তারপর হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল, তারপর হচ্ছে এক্সট্রাক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে আমার ফার্মওয়্যার ফাইল। তারপর এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে আমি লোকেশনটা কপি করে নিলাম। তারপর হচ্ছে ব্রাউজে যাব। ব্রাউজ থেকে এখানে আমি আবার লোকেশনটা পেস্ট করে দিলাম। তারপর ওই ফাইলটা আমি সিলেক্ট করব, যে ফাইলটা হচ্ছে ফার্মওয়্যার ফাইল। তারপর হচ্ছে ওপেনের মধ্যে ক্লিক করব। ওপেনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপগ্রেডের মধ্যে আমি ক্লিক করব। তো এখানে আপগ্রেডে ক্লিক করার আগে আপনার এটা নিশ্চিত হতে হবে যে আপনার আপডেটিং অবস্থায় যেন আপনার রাউটারের পাওয়ার বা ইলেকট্রিসিটি কোনোভাবে যেন বন্ধ না হয়, তাহলে কিন্তু আপনার রাউটারটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো এখান থেকে আমি আপগ্রেডের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য আপগ্রেড উইল টেক ফিউ মিনিটস, দ্য রাউটার উইল রিবুট, আপগ্রেড নাও। তারপর হচ্ছে এখান থেকে আমি আপগ্রেডের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপগ্রেডিং শুরু হয়ে গেছে, মানে আপডেট হচ্ছে। তো একটু সময় আমাকে অপেক্ষা করতে হবে। এখানে এই সময়টুকু আপডেট হতে হতে একটা বিষয় বলে রাখি, আপনার অনেক সময় আছে যখন বিভিন্ন রকম রাউটারের মধ্যে সমস্যা থাকে, যে সমস্যাগুলো হচ্ছে যখন আপনি আপগ্রেড করবেন, আপগ্রেড করার সাথে সাথে হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। যেমনটা হচ্ছে আমার ক্ষেত্রে, আমার দুইটা পিসি, একটার মধ্যে ইন্টারনেট চলতেছে, অন্যটার মধ্যে চলতেছে না ইথারনেট কেবল দিয়ে। তো এই ক্ষেত্রে আমি সবগুলো সলিউশন ট্রাই করছি, কোনো কিছু কাজ করিনি, এবং সর্বশেষ যেটা হচ্ছে আমি আমার রাউটারটা আপগ্রেড করে দেখতেছি, দেখি কি হয়। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার ইন্টারনেট চলে গেছে, কারণ আমার যে আপগ্রেড আগের যে ফার্মওয়্যার ফাইল ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে এটা হচ্ছে রিপ্লেস হচ্ছে। তো এখন রিবুটিং হচ্ছে, মানে আমার রিবুট হচ্ছে। তো
তো এক সময় দেখতে পারবেন যে আমার এই স্ক্রিনটা কিন্তু এখান থেকে চলে যাবে এবং এখানে হচ্ছে আবার আমাকে নতুন করে এখান থেকে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হলে একটা বিষয় হচ্ছে যে এখানে যখন আমার সব কিছু চলে গেছে, এখানে হচ্ছে আবার কিন্তু কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পর হচ্ছে আমি আবার লোকাল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবো। আমি পাসওয়ার্ডটা দিলাম, তারপর যেখান থেকে আমি লগ ইনের মধ্যে ক্লিক করব। আপডেট দেওয়ার পর এখন আমি চেক করবো আসলে কী কী নতুন ফিচারগুলো আমি পেয়েছি। তো প্রথমে হচ্ছে এখান থেকে আমি ক্লায়েন্টসে যাব। ক্লায়েন্টসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পিড দেখাচ্ছে, রিয়েল টাইম রেট, তারপর হচ্ছে TXRX রেট, তারপর হচ্ছে ডিউরেশন। এগুলো হচ্ছে আগে ছিল না, এগুলো নতুন যখন আমি আপডেট করছি, আপডেট করার পর এই ফিচারগুলো পেয়েছি। তাছাড়া এখানে দেখেন এখানে যে কানেক্টেড ডিভাইসগুলো আছে, কোনগুলো ল্যান, তারপর কোনগুলো 2G-তে কানেকশন আছে, কোনগুলো 5G-তে কানেকশন আছে, সবগুলো কিন্তু এখানে ইন ডিটেলস দেওয়া আছে। যেগুলো হচ্ছে আমার হোয়াইট লিস্টে আছে কিন্তু এখন কানেক্টেড না, এগুলো হচ্ছে এখানে অফলাইন দেখাচ্ছে। তারপর একটা গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে যখন আমি এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড লিমিটের যে ফিচারটা আছে সেটা আমি পেয়ে গেছি, যেটা আমি আগে খুঁজেছিলাম কিন্তু পাইনি। কিন্তু এখন যখন আপডেট করছে, আপডেট করার পর এই অপশনটা পেয়ে গেছি। এখান থেকে যখন আমি অ্যানাবল করব তখন হচ্ছে এই যে ইউজারটা আছে সেই ইউজারের স্পিডটা আমি লিমিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড আছে, এখান থেকে চাইলে আমি কাস্টম করে দিতে পারবো কত kbps। তারপর হচ্ছে এখান থেকে আপলোড স্পিড, এখানে দুইটাই কিন্তু আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে জাস্ট আমার যতটুকু লিমিট করতে আছে সেটা লিখবো, তারপর হচ্ছে এখান থেকে চাইলে আমি কাস্টম করে লিখবো। তারপর যখন আমি সেভের মধ্যে ক্লিক করব তখন এই ইউজার হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে থাকবে, সে এই স্পিডের বেশি পাবে না। তো তারপরে এখানে হয়তো আরও কোনো কিছু ফিচার আমি খুঁজে পাবো, আপাতত এখানে কোনো কিছু দেখতেছি না। আজকের মতো এখানে বেরিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।